নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা তো আগেই দেখেছো আমি ননদের বাড়ি গিয়েছিলাম এই 8 দিনের সন্ন্যাসীরা কিভাবে জীবন কাটায় সেটা দেখবো বলে, আর তোমাদেরও দেখাবো বলে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তবে সবটুকু তো আর দেখাতে পারিনি, কারণ বাড়িতে কাজ ছিল আর মন্দির থেকে মিতাদের বাড়িটা কিছুটা দূর, তাই সবসময় আসা তো আর সম্ভব নয়। এই নীলের মেলার দিনে আমরা গিয়েছিলাম লুচি তরকারি করে পুজো দিতে। আর এখানে নিয়ম কেমন জানো তো, ওখানে মেয়েরা মন্দিরের মধ্যে ঢুকতে পারে না। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় যেমন মেয়েরা সব ঢুকে জল ঢালে, কিন্তু এখানে সেটা হয় না। শুধুমাত্র সন্ন্যাসীরা মন্দিরে ঢুকতে পারবে আর জল ঢালতে পারবে। সব মেয়েরা এখানে মোমবাতি জ্বালতে পারবে, তাই আমরাও চলে এসেছি ধূপ আর মোমবাতি জ্বালাতে। আর ওদিকে পুজো দেওয়া হয়ে গিয়েছে, তবে এখানে দেখলাম পুজো দেওয়ার নিয়মটাও আলাদা। আমাদের ওইদিকে যেমন পুজো দেয় সবাই, আর ডালার মধ্যে সবার নাম লেখা থাকে। পুজো হয়ে গেলে সেই ডালা নাম ধরে ধরে সবাই সবার মতো নিয়ে যায়। আর এখানে সবাই সবার মতো ফলমূল দিয়ে পুজো দেবে। পুজো হয়ে গেলে ওই ফলমূলগুলো একসাথে কেটে সবাইকে প্রসাদ হিসেবে দেয়, সাথে দেয় বাবার চরণামৃত। সেজন্য দেখছি এদিকে সবাই বড় বড় কাঁসার গামলাই করে পুজো দিতে এসেছে, যাতে ওই গামলাই করে চরণামৃত নিতে পারে। এই নিয়মটা আমি এখানে দেখলাম। যাই হোক, বাবাকে উদ্দেশ্য করে ধূপ মোমবাতি জেলে তারপরে আমরা বসে পড়লাম পুজো দেখতে। কিন্তু এদিকে এত রোদ, তবু কিন্তু মানুষজন কম নেই। মন্দিরের মধ্যে বসার জায়গা নেই, তাই আমরা বাইরে বসেছি। পড়ে গেলে আইসক্রিম খেয়ে তুমি এমনি খাতে চলো। পুজো দিয়ে চলে এসে তারপরে আমরা গেছিলাম রাতে, দেখলাম কত বাজি ফাটছে। কোন দিকে ফাটাচ্ছে ওইদিকে দেখে দিন। এমন বাজি ওই বাজিটা ছুটে চলে আসছে। মা বসে আছে, মাকে জানতে এই কাঠটাকে দেখেছো? এই কাঠটাকে আসলে কি বলে আমি জানি না ঠিক, তবে এটার মধ্যে সন্ন্যাসীরা শুয়ে থাকবে। আর দেখো কত লোহার ফলা লাগানো আছে, আর 4 জন সন্ন্যাসী ওটাকে বয়ে বয়ে নিয়ে যাবে মন্দির অব্দি। রাত 10টা-11টার সময় প্রায় 1 ঘন্টা ধরে এখানে পুজো হলো, মানে এই পুকুরে। সন্ন্যাসীরা ঝাঁপ নিয়ে মন্দিরে চলে এলাম। তারপর ওই যে হিন্দোল বাঁধা হয়েছিল, ওটা আসলে পাটের দড়ি। ওই দুটো দড়ির মধ্যে পা ঝুলে এই যে সন্ন্যাসীরা দুলছে, আর মাথাগুলো থাকবে নিচের দিকে। এক এক করে সব সন্ন্যাসীরা এইভাবে দুলবে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও।